আজকে মাঙ্গনতলা হয়ে গেছে তো মাথায় কুলো কই? ও আচ্ছা, তা তোমরা যাওনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওটি হলো আমি যে স্কুলে চাকরি করি তার পাশে একটি শীতলা মন্দির আছে, তা সেই মা শীতলার পুজো উৎসব চলছে সেখানে, আর সেই ভিডিওই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত লোকদেবীর স্বাভাবিক জনজীবনে ওতপ্রোতভাবে জড়িত তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সম্ভবত মা চণ্ডী বা মা শীতলা। এখানে সবাই মাঙ্গন তুলতে যাচ্ছে। এও স্ত্রীরা প্রত্যেকের বাড়িতে গিয়ে মাঙ্গন তোলে আর মা শীতলার নাম করে পাখা দিয়ে শীতল বাতাস দেয় সকলকে। এখানে সেই কাজই চলছে। চৈত্র মাসে বিশেষ করে নানা জায়গায় মা শীতলার পুজো হয়, কোথাও আবার বৈশাখ মাসেও করা হয় মায়ের পুজো। শুধুমাত্র রোগ নিরাময়ই মা শীতলার কাজ নয়, তিনি দুর্ভিক্ষ, খরা ইত্যাদি প্রতিরোধ করে থাকেন বলে সকলের বিশ্বাস। গবাদি পশুদেরও রক্ষা করে থাকেন মা। মাঘ মাসেও শীতলা ষষ্ঠী পালিত হয়। দেখো এখানে ঠাকুর আসছে। এই মন্দিরের ঠাকুর প্রত্যেক বছরই কিন্তু পরিবর্তন করা হয়ে থাকে, আর এই ম্যাটাডোরে করে ঠাকুর আসছে। এখানে দেখো প্রত্যেক প্রতিবেশীর উৎসাহ নজর কাড়ে। এই মা এতটাই জাগ্রত যে আমার বিশেষ বিশেষ দুর্দিনে আমি মাকে কাতর কণ্ঠে ডেকেছি এবং মা সাড়াও দিয়েছেন। খুবই জাগ্রত এই মা, আর সকলে মিলে খুবই উৎকণ্ঠায় থাকেন যে মাকে যাতে একদম নিরাপদে সুষ্ঠুভাবে তার মন্দিরে প্রবেশ করিয়ে দিতে পারে, তারই প্রচেষ্টা চলছে। সবাই মিলে দেখো মাকে ম্যাটাডোর থেকে নামিয়ে মন্দিরে কিভাবে নিয়ে যাচ্ছে। আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসেবে তিনি পক্স, ঘা, ব্রণ, ফুসকুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিশাচের হাত থেকেও রক্ষা করেন। দোলযাত্রার ৮ দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবীর আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতি চর্ম রোগাক্রান্ত হয়। স্কন্দ পুরাণ অনুসারে ব্রহ্মাজি এই সৃষ্টিকে সুস্থ রাখার দায়িত্ব দিয়েছিলেন মা শীতলাকে। তাই মাতা শীতলার পুজো করলে শিশু থেকে বৃদ্ধ সকলেই সুস্থ থাকে। শনি মঙ্গলবার সাপ্তাহিকভাবে মায়ের পূজা হয় এই মন্দিরে। আগে বহু বছর ধরে এই মারণ অসুখের বলি হয়েছেন কোটি কোটি মানুষ। যারা প্রাণে বাঁচতেন তাদের শরীরের এই অসুখ ভয়াবহ দাগ রেখে যেত, অনেকে দৃষ্টিশক্তি হারাতো। প্রতিষেধক আবিষ্কারের আগে এই রোগে মানুষ ধর্মকেই আঁকড়ে ধরেছিলেন। শীতলা পুজো করলে গুটি বসন্তের প্রকোপ এড়ানো যায় বলে বিশ্বাস করতেন মানুষ। কি করে মর্তে এই পূজা প্রচলিত হলো তা নিয়ে একটি গল্প আছে। এক গ্রামে থাকতেন এক বৃদ্ধা মা। একদিন সেই গ্রামে আগুন লেগে যাওয়ায় পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে যায়। তবে ওই বৃদ্ধা মায়ের বাড়ির কিছুই হয় না। পুরো গ্রামে শুধু ওই বৃদ্ধা মায়ের বাড়ির কিছু হলো না, তা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। বৃদ্ধা মায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চৈত্র কৃষ্ণ অষ্টমীতে উপবাস করে শীতলা মাতার পুজো তিনি করতেন এবং বাসি ঠান্ডা খাবার খেতেন তিনি। তাই সেই দিনও তিনি উনুন জ্বালাননি, যার ফলে গ্রামের
বাকি সব বাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও শীতলা মায়ের কৃপায় তার বাড়ি আগুন থেকে রক্ষা পায়। এরপর থেকে গোটা গ্রাম মা শীতলার পূজা করা শুরু করে এবং শুরু হয় শীতলা অষ্টমীতে উপবাস করার প্রথা। এই পুজোর দিন আমাদের স্কুলের যে মন্দির সংলগ্ন প্রতিবেশীরা রয়েছেন তারা কেউ বাড়িতে উনুন জ্বালান না, এবং সবথেকে আনন্দের বিষয় হলো হিন্দু মুসলিম সবাই মিলে মায়ের পুজোতে ব্রতী হন। আর এখানে সব মানুষের সে উৎসাহ দেখে কিছুটা তো আন্দাজ করতেই পারছো তোমরা। দেখো, মা কিন্তু মন্দিরে নিজের জায়গা করে নিয়েছেন। কেমন সুন্দর অপরূপ রূপ তার, দেখে চোখ জুড়িয়ে যায়। এরপরেই শুরু হবে মায়ের পুজো। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পুজো উপলক্ষে এখানে এসেছিলেন মাননীয় বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, এবং যাদবপুরের সায়নীকেও কিন্তু তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন, যে এবারের ভোটের প্রার্থী। তারও কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলো না কারা কারা এই মায়ের পুজো করে থাকো চৈত্র বৈশাখ মাসে বা শীতলা অষ্টমীতে। এই মায়ের পুজোতে ফলমূল তো নিজেদের ইচ্ছে মতো দেওয়াই যায়, তার সঙ্গে দিতে হয় ডাব, মিছরি, দই, বাতাসা, এই সমস্ত ঠান্ডা জিনিস। সব ঠাকুরের কাছে আমরা বলি যে মা দয়া করো, কিন্তু এই ঠাকুরকে আমরা বলি যে মা সকলকে ভালো রেখো।